ফর্মে ফিরতে কনফিডেন্স বাড়াতে গলফ ব্যাট দিয়ে মেতেছেন জাকের আলী অনেক। চট্টগ্রামে বিশ্রামের দিনে অর্থাৎ সিরিজ 1-1 সমতা, দুই দলই হোটেলে বিশ্রামে কাটানোর কথা। তবে দুই শিবিরের বেশ কজন ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্যরা চট্টগ্রামে ভাটিয়ারিতে গলফে মেতেছেন। অর্থাৎ সেখানেও দুই শিবিরের মধ্যে গলফ নিয়ে একটা মধুর লড়াই হয়েছে, যেটা আসলে ক্রিকেটারদেরও অনেক সময় গলফে হিটিং রেঞ্জটা ভালো হয়, বলটা দূরে মারা যে অভ্যাসটা খুব ভালো গ্রো করে। জাকের আলী অনেক, তাহিদুদ্দিন সহ বেশ কজন সেই প্রতিযোগিতায় নেমেছে। একদমই বিশ্রাম বলা যায়, বাকিরা যারা আছে সবাই টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে। তবে যেটা দুশ্চিন্তা সবচেয়ে বেশি সেটা হলো লিটন কুমার দাসকে নিয়ে। দ্বিতীয় ম্যাচে তিনি ম্যাচ উইনিং নক খেলেছেন, 37 বলে 57 রানের একটা অসাধারণ ইনিংস, ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। তবে হাতে একটু চোট আছে, আমরা দেখলাম যে ম্যাচ শেষে তিনি ডান হাত দিয়ে নয় বা হাত দিয়ে অনেকের সাথে হ্যান্ডশেক করেছেন, কারণ তার ডান হাতটা একটু প্রবলেম মনে হচ্ছে। যদিও ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তিনি বলেছেন ফিলিং ওয়েল। লিটন কুমার দাসের ফিট থাকাটা খুবই জরুরি টিম বাংলাদেশের জন্য। চলতি বছরে 5টা 50 টি20 ইন্টারন্যাশনালে লিটন কুমার দাস হাঁকিয়েছেন, তার পুরো ক্যারিয়ারের 16টা 50। তবে লিটন এই বছরেই 5টা 50 হাঁকিয়েছেন এবং সেই 5টা ম্যাচেই বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতেছে। অর্থাৎ লিটন কুমার দাস রান করলে, লিটন কুমার দাসের ব্যাট জ্বলে উঠলে বাংলাদেশ জেতে। যেহেতু লিটন কুমার দাসের একটু ইনজুরির সংখ্যা আছে, 16তম সদস্য হিসেবে তৃতীয় টি20-র জন্য শামীম পাটোয়ারিকে ইনক্লুড করা হয়েছে টিমে। সেই শামীম পাটোয়ারি যাকে নিয়ে সিরিজ শুরুর আগের দিন অনেক নাটকীয়তা হয়েছে। লিটন জানিয়েছিলেন যে কেন শামীম 15 জনের স্কোয়াডে নেই, নির্বাচকরা তাকে জানায়নি বা নোটিশ করেনি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রধান নির্বাচকও বলেছেন যে কোচ ক্যাপ্টেনকে জানিয়েছিলেন। সেই নাটকীয়তা শেষ, বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচে জিতেছে। তৃতীয় ম্যাচের আগে লিটন কুমার দাসের একটা ইনজুরির সংখ্যা, শামীম পাটোয়ারিকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। আবার এমনও হতে পারে লিটন কুমার দাস ফিট আছেন, খেলবেন, শামীম পাটোয়ারিকেও হয়তো শেষ ম্যাচটাতে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই জায়গাটাতে হয়তো নুরুল হাসান সোহান ছিটকে যেতে পারেন, কারণ নুরুল হাসান সোহানকে যখনই সুযোগ দেওয়া হচ্ছে সেভাবে রান করতে পারছে না। রবিবার বাংলাদেশ আয়ারল্যান্ড দুই দলের কেউই প্র্যাকটিস করেনি, কারণ শেষ টি20 মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন অর্থাৎ সোমবার দুই দলই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসে হয়তো আঁচ করা যাবে কেমন হতে পারে শেষ ম্যাচের বেস্ট 11। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।